হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো মা এই যে রান্না করছে। তো এখন তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো। মাছটা ভাজবো। তোমাদের আজকে মাছ নেওয়া দেখানো হয়নি। এই যে মাছ, এটা হলো কাতল মাছ। মা ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছে, আর এখানে যা যা মশলা আছে মা বলে দিবে। মা এখন মাছগুলো ভেজে নেবে। ভাজাবো। আজকে দেরি হয়ে গেল। আজকে দেরি হয়ে গেছে। হাওয়ারে মাছটা ভালো না মা? মাছটা একদম তাজা। তোমাদের তো দেখাতে পারলাম না, একদম তাজা ছিল মাছটা। কিছুদিন বৃষ্টি ছিল, তার জন্য মা এখানে রান্না করতে পারেনি। তো এই ঘরে এর জন্য রান্না দেখানো হয়নি, কারণ কি এখানে বৃষ্টি হলে পরে জল পড়ে, সাইড দিয়ে জল পড়ে, যার জন্য সব কিছু ঢেকে রাখতে হয়। তো আজকে বৃষ্টি নেই, আকাশ ঝলমলা, তো সেই জন্য মা এখানে রান্না করছে। তো আমি তোমাদেরকে একটা কথা আমি বলি, মানুষ, আমার তো সাধারণভাবে জীবনযাপন করতেই ভালো লাগে এরকম। হ্যাঁ, উনানে রান্না করতে করে খেতে তো সবারই ভালো লাগে, আনন্দ লাগে। সবার ভালো লাগে নাকি আমি জানি না, কিন্তু আমাদের ভালো লাগে। তো এরকম মাটির ঘর টর এইসব তো আমরা দেখতে পাই না সাধারণত, কারণ পাকা জিনিসপত্রই আমরা দেখি। তো আগে, অনেক আগে ছিল মাটির, যেটা মা দেখেছে, আমরা দেখিনি। তো এরকম আমার ভালো লাগে। কিন্তু আমরা এখানে ভিডিও করি, রান্না করি, তো অনেকে মানে লোকজন আছে যারা ভাবে আমরা খুবই গরিব। জানোই তোমরা যারা ভিডিও করো, তোমরা সবাই জানো যে মানুষ অনেক ধরনেরই কথা বলে থাকে। যাই হোক, আমি এরকমই সাধারণভাবে থাকতেই ভালোবাসি। তো এইভাবে আমরা করি, রান্নাবান্না করি, তাই বলে উনানে করলে যে মানুষ গরিব হয়ে যায় তা তো নয়। তো খারাপ লাগে শুনতে জিনিসগুলো, তাই না মা? কারণ মা যখন বিয়ে হয়েছিল তখন আমার যখন বিয়ে হয়েছিল সব কাঁচা ছিল, একদম পাকা। পাকা তো একটা ঘর মনে হয় মেঝেটা পাকা ছিল, সবই কাঁচা। তো আমরা দেখিনি, হলো, কিন্তু এই যে ঘরটার মধ্যে রান্না করা হয়, মা খুব আনন্দ পায় করতে। হ্যাঁ, এটার মধ্যে করতে, কারণ আগে কথাগুলো মনে পড়ে, ভালো লাগে। না, আমার তো মাটি খারাপ লাগে না, দেখে লেপে ঘেরাটি যত হ্যাঁ, পাকা ঘরের মতন। তারপরে এরকম একটা বাগান, যেখান থেকে সবজি তুলে খাওয়া হয় নিজের গাছের, এসব একটা আনন্দ। তাতে এতে যে মানুষ কীভাবে বলে ফেলে যে এরকম আমরা করে। বলি হ্যাঁ, গরিব মানুষের কাছে ভাবে বলতে বলতে খারাপ মানে দেখার মানে, বলতে দিতে লজ্জা পাবে। হ্যাঁ, বলতে লজ্জা পায়। তো যাই হোক, সেটা মানুষের ব্যাপার, আমরা অত মনে করি না, কে কী মনে করে। তো যাই হোক, তোমরা জানাবে যে তো তোমাদের কি মনে হয়। তো যাই হোক, বললাম কিছু কথা শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদের নিজের মনে করি সেই জন্যই বললাম। জানো, ভিডিও করলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে থাকে, কিন্তু তোমাদের মধ্যে এখনো অবধি মানে তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমরা দেখাচ্ছি, ভিডিও করছি, ভিডিও করতে করছি। তোমরা দেখো বলে আমাদের আনন্দ লাগে। তোমরা আমাদেরকে আরও ভালোবাসা দিও প্লিজ। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখো, কারণ আমরাও যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। তোমাদের আশীর্বাদ ছাড়া তো আর হবে না। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো। তো অনেক কথা বলে ফেললাম। তো মার এদিকে মাছ ভাজাও হয়ে গেল প্রায়।
তাই না মা? ও এটার মধ্যে হলো জিরা ধনিয়া আছে, হুম আর এটা হলুদের গুঁড়া, হুম এটা কাজু বাটা, হুম আর এখানে গরম মশলা বাটা আছে, হুম আর এখানে সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, হ্যাঁ আর চিনিটা এর মধ্যে আছে। হ্যাঁ। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, খালি একটা আছে, ওটা মাছটা একটু মোটা তো এখানে ভালো করে ভাজছে না। মোটা, হ্যাঁ এটা নাহলে তো ভিতরে সাদা থাকবে। হ্যাঁ, এটা একটু মোটা আছে, এই জন্য ভালো করে ভেজে নিচ্ছে। যখন কারেন্ট যায়, তো কারেন্ট গেলে পরে তখন আমি এই ঘরে এসে বসি, এত ভালো লাগে। মাটির ঘরে ঠান্ডা বেশি। হ্যাঁ ঠান্ডা, আমি এখানে বসি আর মনটাও শান্তি হয়ে যায়, মনটাও খুব ভালো লাগে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তো এখানে যে লঙ্কার গুঁড়াটা দেওয়া হয়েছে, এই যে পরে দিলাম তো সেই জন্য। বাবা যে আগুন, এটার মধ্যে বার করে দিতে লাগবে। হাওয়াও মারছে। সাদা জিরা দিয়ে। সাদা জিরা দিয়ে দিল, শুকনো লঙ্কা, তেজপাতা। আর একটু লাল লঙ্কার গুঁড়া দিতে। আবার একটু লঙ্কা দেখো মা, দেখে দিও, তেল আবার। কড়াইটা খুব তেতে গেছে না। খুব আগুন না। আমার মুখটা ঢেকে না। গম বন্ধ করে দিচ্ছি। খুব ভয়। হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। হ্যাঁ। আমাদের দোকান ছিল, হোটেল, তো আমরা হোটেল ছিল আমাদের, গোপাল হোটেল ছিল আমাদের। হোটেল ছিল, তো সেই হোটেলে রান্না বান্না হতো, তো খুব নাম ছিল। তো সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, তো মানে মার ওই হাতের মধ্যে আগুনের তাপ লেগেছিল, পায়ে। তো তারপরে এখন আমরা আপাতত তো করি না, আগে আমাদের হোটেল ছিল, খাওয়ার হোটেল ছিল। তো মা মশলাটা কষাচ্ছে। এখনো মা হোটেল মিস করে, হোটেলকে খুব ভীষণ। ভালো লাগতো তো। হ্যাঁ, সব ধরনের লোক আসতো তো ভালো লাগতো। সবাই চেনা জানা হয়ে গেছিল, লোক ছিল। খুব ভালো লাগতো, সব লোক ছিল না। বন্ধুরা, তোমাদেরকে দেখাই একটা জিনিস। দেখো আমার মার পিছনে, মা রান্না করছে, আর দেখো মার পিছনে বাগান। এই দেখো। তো মা বাগান ভালোবাসে, হ্যাঁ, ওই জন্য। বাগানের মাঝখানে মা রান্না করছে। কি দিতেছো গো? লবণ। লবণ, লবণ দিচ্ছে। কালকে বাগানটাকে ঠিক করছে, বাগানের এখানে এই যে ওই সব মাটির সাথে সার মিশানো হয়েছে, মিশানোর পরে গাছের শাকের বীজ এগুলো ছিটানো হয়েছে, কয়েকটা মূলা শাক হয়েছে। আর আমি ওটা টেস্ট করার জন্য দিয়েছিলাম যে হয় কি না হয়, কারণ এখন তো শীতের দিনে হয় মূলা বলে। আমি তো আর ওটা জানি না, ফার্স্ট টাইম এগুলো লাগানো আমার। ভেন্ডি হচ্ছে, সবসময় তো দেখানো হয় না, কারণ আমরা ভেন্ডি
তারপরে পাট শাক, বেগুন, পাট শাকটা দেখানো হয়েছিল তোমাদের, পুঁই শাক, তারপরে বেগুন, সব কিছুই তোলা হয়, সবসময় দেখানো হয় না। ও মা যে যে জল দিচ্ছে, কাজু করে এটা মার মতন করে মা কালিয়া বানাচ্ছে কাতল মাছের। কাজুটা দিয়ে দিই। হ্যাঁ, এই কাজু বাটাটা দিলে। বাড়ির উপর থেকে কাতল মাছ নেওয়া হয়েছিল, কাতল মাছ নেওয়া হয়েছিল, তো মাছটা অনেক বড় ছিল, তো তোমাদের আমি দেখাইনি। হ্যাঁ, তো ওর থেকে ওটার মধ্যে তেলও ছিল, তেলটা দিয়ে মা সকালবেলায় বড়া করলো, বড়া ভাজছিল পেঁয়াজ দিয়ে, মাছের তেল দিয়ে। আর ঘরে আরও রান্না হয়েছে, তো ওগুলো দিয়ে সকালে খেয়েছি। তো আর পূজা টুজা সারা হয়ে গেছে, তো মা এখন ওই জন্য রান্নাটা করছে এখানে। জল বেশি দিব না। আজকে জল কম দিবা না? আলু টালু কিছুই দিব না। মা বলছে জলটা আজকে কম দিবে। মাছটা দিয়ে দিই। হ্যাঁ, তোমাদের একটু কাছ থেকে দেখে। জাল হবে, জাল হলে আর জলটা শুকিয়ে যাবে না। পরে চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে দিন। কাতল মাছের কালিয়া তো আর একটু শুকাবে, ভারী ভারী এলে একটু জল হবে না? হ্যাঁ হ্যাঁ, আর একটু জাল। তোমরা কমেন্ট করবে, জানাবে আমাদের রান্না কেমন লাগে, তাই না মা? হ্যাঁ তাই তো, আমার রান্নাটা কেমন হলো ওটা তো জানাইতে হবে। জানাবে তোমরা। তোমরা কিভাবে রান্না করে খাও সেটাও আমাদের বলবে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দিলে ভালো। কোনো রকম রেসিপি যদি তোমাদের কাছে থাকে সেটা জানাবে আমাদের, ওইভাবে করে আমরা দেখাবো, খেয়ে দেখবো, আর তোমাদের দেখাবো যে তোমাদের রেসিপিগুলো আমরা মানে রান্না করে দেখাবো, খেয়েও দেখবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে না? আমি গরম মশলাটা দিয়ে দিই। বাটা গরম মশলা এটা? আমি বাটাটাই বেশি দিই। উনানে রান্না করতে কিন্তু অনেক কম সময় হয়ে যায়। আর আমার সুবিধা হয়, বসে বসে করতে হয়, তো গ্যাসে দাঁড়ায় দাঁড়া করতে হয় না। বসে করতে আমার আরাম হয়, খুব সুবিধা, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর কাঠে জেলে খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে। তাহলে কি আমাদের ঝোল কি কমপ্লিট না? তো আমাদের ঝোল কমপ্লিট, খাওয়ার সময় দেখা হবে তোমাদের সাথে, আমি খেয়ে জানাবো তোমাদের কেমন হয়েছে। এই যে আমাদের হলো কাতল মাছের কালিয়াটা হয়ে গেছে, এবার মা দিবে, খেয়ে দেখি মা কীরকম রান্না করেছে, তারপরে তোমাদের জানাই কেমন হয়েছে, আর মাছটাই কেমন খেতে সেটাও জানাবো। তো এগুলো ঝোল তো বেশি লাগে না, মাখা মাখা করেই খেতে হবে। আরেকটু না না, এই দেখি।
মাছ হয়েছে, দুর্দান্ত হচ্ছে খেতে। রান্না ভালো করে করছি, তুই তো লঙ্কা দিতেই দিস না। না, লঙ্কাটা একটু লঙ্কা দিতে সমস্যা দিস হয়। না দেখে দেখুন কালারটা। মাছ আমার বেঁচে খেতে হয়। অনেকে দেখি মাছ কামড় দিয়ে খেতে পারে, মানে খেতে পারে, আমি আবার পারি না, আমার বেঁচে খেতে হয়। খুব ভালো হয়েছে, মাছটাও খুব টেস্ট। না ভালো তো, মাছটা ভালো ছিল। মাছটাও ভালো, আর হলো এরকম ঝোলটা বানাইছো যে কালিয়াটা, সেটাও টেস্ট খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। না ভালো হলে ভালো বলবি, খারাপ হলে খারাপ। এই যে মা এখানে, মা খাওয়া দিচ্ছে আমাকে, মাও খাবে। খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে করে খেও আর জানাবে, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো।